তো সম্মানিত হযরত, আমরা পিঠটাকে সুন্দর করে ক্লিন করে আমরা মাসাজ দিয়েছি ভ্যাকুয়ামের মাধ্যমে। এরপর ইনশাল্লাহ আমাদের যে কাপ আছে, কাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন শিং ছিল, শিংয়ের মাধ্যমে ট্রেনে বদরফ থেকে বার করা হতো। এখন যেহেতু মডার্ন যুগ এবং এটা চীন দেশ থেকে তৈরি এগুলো, হ্যাঁ, এটা আমরা ওই যে সিএম মাধ্যমে আমরা বোথ টক্সিনটাকে আমরা এই ভ্যাকুয়ামের মধ্যে নিয়ে আসবো। এরপরে আমরা ভ্যাকুয়াম থেকে মানে বোথ টক্সিনটাকে আমরা বার করাবো আসলে। তো এর কিছু পয়েন্ট আছে, আমরা পয়েন্ট অনুযায়ী কাজটা করতে হবে। আপনি একটু, হ্যাঁ, এটা রিল্যাক্স ফিল করেন, সমস্যা, হাত ধরে দিবেন, হ্যাঁ, তো এই হচ্ছে না, তো নিচে দিবেন, লম্বা তো একটু, যাই হোক। তো আমরা এই আমাদের পয়েন্ট আছে, আল কাহিল আছে এটা এখানে, এই আল কাহিলে আমরা এটা বসাবো। যদি একটু মাথারও হালকা সমস্যা আছে, ঘাড়ের ব্যথা আছে, তো এখান থেকে যেমন আমাদের আহ জাদুর মাধ্যমে যে জাদু করা হয়েছিল, ওটাও আমার সমাধান হলো, এবং আল কাহিলে লাগানো এতে নবীর সুন্নত পালন হলো, এবং আমাদের যে ঘাড়ের যে সমস্যা, সমস্যা ইনশাল্লাহ অনেকটা কমে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। টাইট আছে হালকা। তো এটাকে আমরা 4 মিনিট রাখবো। 4 মিনিট রাখার পরে এটা আমরা ইনশাল্লাহ এটাকে আমরা কি করবো সামনে দেখো। খুব বেশি টাইট হলে বলবেন, ঠিক আছে, তাহলে হবে করে দেবো। হয়তো না, খুব বেশি টাইট হলে এছাড়া আমরা 4 মিনিট অপেক্ষা করবো। 4 মিনিট অপেক্ষা করার পরে আমরা এটা ইনশাল্লাহ আমাদের করা। এখন যেগুলো লাগাচ্ছি এটা হচ্ছে ড্রাই কাপ, এগুলো আমরা ওয়েট কাপি হিসাবে লাগিয়েছি, এটা আমরা ড্রাই কাপ। স্থির হতে হবে। বড় বড় ছোট ছিল, স্ফরিত,
ହଁ ପାସ୍ ହୋଇ ଆସିଛି। হাফটা পড়েছিস? নিচে এটা উপর নিচে প্রায় 4 মিনিট হয়ে গেছে, আমরা একটা একটা করে করবো। চলো খাটে টাইট করো ওখানে। সামনে কাপটা এদিকে। টাইট করো। এত রোগী প্রথম হলে প্রথমে বদরক সিং আলহামদুলিল্লাহ এভাবে আসে, এভাবে আসছে।
আরেকটা এটা এখানে এখানে আমার সঙ্গে একটা পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা হবে। এটা ছোট সাইডের দিকে রেখে চলে যাবে। তুই বুঝতে পারবি না এমনি বা আমরা বুঝতে পারবি না, হালকা একদম দেওয়া হয়। হ্যালো সম্মানিত হজরত, এই যে দেখুন এখান থেকে যে টক্সিন গুলো বার হচ্ছে, মানে এখানে কোনো কষ্টও হয় না, এরকম লাগেও না। আমরা এরপর রোগীর মুখ থেকে শুনবো ইনশাল্লাহ, দেখবেন কোনো রকম কোনো কষ্ট হয়নি। আমরা জাস্ট আমাদের পয়েন্ট হিসাবে, আমাদের যে শূন্য পয়েন্ট আছে, অথবা ব্যথার জন্য ব্যথার পয়েন্ট, শোল্ডারের জন্য শোল্ডারের পয়েন্ট, ব্যাক পেনের জন্য ব্যাক পেনের পয়েন্ট রয়েছে। তো আমরা এখানে সাপোজ ভাবে আমাদের যে এখন যে পয়েন্টে আমরা ইয়ে করছি, তো এখান থেকে আমরা পয়েন্টে এটাকে যখন আমরা কিছুক্ষণ রেখে দিই, ওটা তখন আর লাগে না। তো আমরা হালকা টাচের মাধ্যমে আমরা এই উপরে যে শুধু উপরে যে পাতলা যে অংশটা, এটাকে চামড়াও বললে হবে, উপরে যে একেবারে পাতলা অংশ হালকা আমরা দাগ দিয়ে বুঝতেই পারবেন না। এরপর আমরা চাপ দিলে ভ্যাকুয়ামের সাহায্যে এই বদ রক্তগুলো হবে বার হয়ে আসে। বলবেন হুজুর এখান থেকে তো রক্ত বার হচ্ছে না, এটা হচ্ছে ড্রাই কাপিং। ড্রাই কাপিং এর মধ্যে রক্তক্ষরণ করা হয় না, বার করা হয় না। এগুলো ওয়েট কাপিং এর মাধ্যমে এগুলো বার করা হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবেই আমাদের হেজামা হয়, এবং বিস্তারিত চিকিৎসা আমরা রোগী শুনতে আর খুবই কষ্ট হয়েছে। আরিদুল্লাহ আমরা এই বেলারটাকে আমরা সম্পূর্ণ আকারে বার করে এখানে আমরা ফেলে দিচ্ছি। এই কাপটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। কাপটা পরবর্তীতে দেখুন দেখুন রক্তটা দেখুন কতটা জমাট বেঁধে আছে, একেবারে পুরো বদ রক্ত যেটাকে বলা হয়, জমাট বাঁধা রক্ত। এই বদ রক্তটাকে শুধুমাত্র আমরা বার করলাম, যেটা আমাদের শরীরের মধ্যে সমস্যা হয়। আমরা ওষুধ খাই, আমরা সবকিছু খাই, আমাদের কি হয় মুখ দিয়ে, আমরা ওষুধ খাই, আমরা সবকিছু খাই, আমাদের কি হয়, সবকিছু শরীরের মধ্যে